এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আনাদার নিউ ভ্লগ। আমার তো মনে হয় আমরা পেরেন্টস হওয়ার পর এটাই আমি ফার্স্ট ভিডিও করছি। এই জার্নিতে আমি ক্যামেরা হাতে নেওয়ার সময়ই পাইনি, আর বুঝতেই পারছো এই সময় ক্যামেরা হাতে নেওয়ার সময় তো থাকে না। আগে ভেবেছিলাম জানো তো যে ঠিক টাইম পেয়ে যাব নিশ্চয়ই, কত আর কতই কোলে থাকবে। এখন দেখছি না, সত্যি টাইম পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, কথা না বাড়িয়ে মেইন টপিকে আসি। আজকে এত সেজেগুজে ক্যামেরা হাতে নিয়ে তোমাদের সাথে ভিডিও করছি, ব্লগ করছি, আর একটু আস্তে আস্তে কথা বলছি। তোমরা একটু প্লিজ কম্প্রোমাইজ করে নিও, কেন কি বুঝতেই পারছো এখন একটু অন্যরকম সিচুয়েশন, পাশেও ঘুমাচ্ছে তো বেশি জোরে কথা বলতে পারছি না। তো আজকে বাড়িতে একটি অনুষ্ঠান আছে, কীর্তন আছে অ্যাকচুয়ালি। তো তারই জন্য রেডি হয়ে গেছি, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, ওর জন্যেই হচ্ছে। তো সবাই আসছে, যারা যারা প্রোগ্রামটা করবে তারা আসছে, সবাই রাস্তায় আছে। তো আমরা তো রেডি হয়ে গেছি, ওকেও রেডি করিয়ে ও ঘুম পাড়িয়ে দিয়েছি, শুয়ে পড়েছে। তো মোটামুটি যেটুকু পেরেছি একটুখানি সেজেছি আর কি, অনেক দিন পর সাজলাম, ভালোই লাগছে। একটুখানি একটু চেঞ্জের দরকার হয় অ্যাকচুয়ালি, বেসিক্যালি এই সমস্তর জন্যই এই প্রোগ্রামগুলো হয়, যে একরকমভাবে এতদিন চললো না, 21 দিন একই রকমভাবে চললো। তো এখন একটু বেশ লোকজন আসলে, একটু প্রোগ্রাম হলে, একটু রেডি ফেডি হলে, সাজুগুজু করলে একটু মনটাও ভালো লাগবে। তো যাই হোক, এই ব্যাপার। তো আজকে সকালেও বাড়িতে শুদ্ধিকরণের প্রোগ্রাম হয়েছে, তো সেখানে কোনো বাইরের লোক বা কোনো রিলেটিভ বা আমাদের ফ্যামিলি মেম্বার কেউই আসেনি, মানে কেউই নেই, ওটা জাস্ট বাড়ির নিজেদের মধ্যেই হয়ে গেছে। ঠাকুরমশাই এসেছিলেন, আর আমরা তিনজন যে আছি, তিনজন না সরি, জুনিয়রও আছে, ওকে নিয়ে চারজন। তো আমাদের মধ্যেই হয়ে গেছে প্রোগ্রামটা। দিনের বেলা হয়েছে 1 ঘন্টার প্রোগ্রাম, তো সেখানে আর সেরকম কিছু সেলিব্রেশন টাইপ হয়নি। তো রাতের প্রোগ্রামটা একটু ভালো মতন হবে, একটু লোকজন আসবে। তো দিনেরটা একটু শর্টকাটই হয়ে গেছে। তো তোমরা যাও ঝটপট দেখে আসো সকালবেলা কী কী হয়েছে। ওম এতে গন্ধপুষ্পে অনার্থ জলম ষষ্ঠী দেব্যায় নমঃ। আমান্নম নৈবেদ্যম ফলানি নৈবেদ্যানি। ওম নমঃ ষষ্ঠী দেব্যায় নমঃ। এসো ধূপম। ওম ষষ্ঠী দেব্যায় নমঃ। এসো দীপম ষষ্ঠী দেব্যায় নমঃ। তাম্বুলানি। ওম নমঃ ষষ্ঠী দেব্যায় নমঃ। ধান এখানে আসি। ভব জ্ঞানবান ভব দিচ্ছেন। এবার বুকের মতো তদ্রুপ একটু ফুল দেয়, ওটা হ্যাঁ এটাকে দেখি ফুল এবং ছুয়া দিয়ে ঠাকুর জ্ঞান দেন। বলেন আয়ুষ্মান ভব, ধ্যানবান ভব, জ্ঞানবান ভব দিয়ে দেন এখানে। এবার বুকের মধ্যে একটু হাত রাখেন, বলেন জয় দেবী জগন্মাতর জগদানন্দ কারিণী প্রসীদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবতে। ওম ষষ্ঠী মাতায় নমঃ। ওম ষষ্ঠী মাতৃকায় নমঃ। ওম ষষ্ঠী মাতৃকায় নমঃ। এবার আমরা যজ্ঞটা করবো। হ্যাঁ, ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ সুনির্দিষ্ট যাবৎ পুজো কর্মী। ওম তপ। এবার একটু আসেন আপনি, আসো আপনি কটা এই যে দিয়ে দিবেন এটা। তুমি দিকে বসো। হবে জোগাড় দিয়ে হ্যাঁ।
ওম প্রজাপতি ঋষি অনুষ্ঠম চন্দ্র অগ্নি দেবতা হোমে বিনিয়োগচ। ওম প্রজাপতি ঋষি অনুষ্ঠম চন্দ্র অগ্নি দেবতা হোমে বিনিয়োগচ। ওম প্রজাপতি ঋষি অনুষ্ঠম চন্দ্র অগ্নি দেবতা হোমে বিনিয়োগচ। হ্যাঁ, গ্রব্বা দেব্যই স্বাহা। দেন ওটা পুরা দিয়ে দেন। ওম ভূ স্বাহা। আবার নেন। ওম ভুব স্বাহা। ওম ভুব স্বাহা। ওম স স্বাহা। ওম অগ্নায় স্বাহা। দেন। ওম নমো বিষ্ণুবে স্বাহা। দেন তারপরে আমি আবার দিব। ওম নমো ষষ্ঠী দেব্যাই স্বাহা। আপনি কাছে আছেন না? এই জন্য ওম অগ্নায় স্বাহা। আচ্ছা আরো না ওম নমো অগ্নায় স্বাহা। ওম নমো শিবায় স্বাহা। ওম নমো শিবায় স্বাহা। তিনবার দেন। ওম নমো ষষ্ঠী দেব্যাই স্বাহা। ওম নমো নবগ্রহব্যই স্বাহা। দেন। ওম নমো ষষ্ঠী দেব্যাই স্বাহা। ওম নমো অগ্নায় স্বাহা। ওম নমো ষষ্ঠী দেব্যাই স্বাহা। আচ্ছা, একটা ইয়ের মধ্যে না একটু জল একটু দুধ আনতে লাগবে। দুধ আসেনি কিনা এখান থেকে দিয়ে দিবনি। আর একটা ঘটির মধ্যে একটু জল আনতে হবে এটাকে শান্ত করার জন্য। হ্যাঁ, এই যে এখানে এখানে দিয়ে দেবো। হ্যাঁ, ততক্ষণে আমি একটু দুধটা দেখাই। হ্যাঁ, জোগাড় দিতে বলুন না একটু। ওম ধূপঙ্গম গণেশ আদি পঞ্চদেবতায় নমঃ। ওম ধূপঙ্গম আদি বসতি পারব্যয় নমঃ। ওম নমো আদিত্যাদি নমো ব্রহ্ময় নমঃ। ওম নমো মচ্ছাদি দশমকরব্যয় নমঃ। সর্বদেভ্যো নমঃ। সর্বদেবীভ্যো নমঃ। শ্রী গুরুভ্যৈ নমঃ। ওম নমো ষষ্ঠী দেবায় নমঃ। ওম ষষ্ঠী দেবীকে নমঃ। ওম ষষ্ঠী দেবায় নমঃ। কারণত্রয় হে তবে নিবেদামি চত্তানাং তং হি গতি পরমেশ্বরং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বলেন ওম জয় দেবী জগন্মাত জগদানন্দ। তো আমি কিন্তু একটা নতুন শাড়ি পরে রেডি হয়েছি। এই শাড়িটা আমি সাধেই পেয়েছিলাম, তো তখন তো আর কোনো পরা হয়নি। সম্পাদি আমাকে শাড়িটা গিফট করেছিল। তখনই আমি ভেবে নিয়েছিলাম কোনো একটা ভালো কোনো একটা প্রোগ্রামে এই শাড়িটা পরবো। একদম টুকটুকে লাল, তো টুকটুকে লাল থেকে বাড়ির কোনো পুজো টুজোতে কিন্তু বেশ মানে পারফেক্ট আর কি। আর এই মালাটা আমাকে মা গিফট করেছে, মা পুরী থেকে এনে দিয়েছিল, কোনোটাই পরা হয়নি। তো ব্যাস কম্বিনেশনটা ভালো পেয়ে গেছে, সবই নতুন। তো হ্যাঁ, সব কিছু মানে
সব নতুন দিয়ে আমি রেডি হয়েছি আজকে। এর সাথে আমার যতগুলি শাড়ি আছে, এবার তো পুজোতে মনে হচ্ছে আমাকে শাড়ি নিতেই হবে না। তো এই শাড়িটা না আমি ভেবেছিলাম একবার দুর্গা পুজোর সময় দশমীর দিনে সিঁদুর ছোঁয়াতে যাবো যখন ঠাকুরের কাছে, তখন পরবো। তো দেখলাম যে আরেকটা লাল শাড়ি আছে, তো ভাবলাম এটা আজকে পরে নিই, ওই লাল শাড়িটা তখন পরবো। তো এই নিয়ে রেডি হয়ে গেছি। তো প্রথমে ভাবছিলাম রেডি হতে পারবো কি না, মানে শাড়ি পরার মতন সময় আমাকে দেবে কি না, বাট সত্যি কথা বলছি ও সেরকম ডিস্টার্ব করে না, এখনও অবধি কোনো রকম ডিস্টার্ব করে না। সিচুয়েশনের সাথে না ও যেন খুব সুন্দরভাবে অ্যাডজাস্টেবল, আমার তাই মনে হয়। তো এখনও অবধি সেরকমই আছে। তো মানে বাড়িতে লোকজন এলে বা কোনো কিছু কাজ থাকলে সেই সময়টা বেশ ও আমাকে দেয় টাইমটা। তো যাই হোক, বেশি কথা আর বাড়াচ্ছি না। আজকে দেখি প্রোগ্রামটা, আশা করি খুব সুন্দরভাবে হবে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই চেক করো।